হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ডিসকাস করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের অন্তর্গত একটি গল্প, দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ার্শিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। লিখেছেন সিস্টার নিবেদিতা। তো আগে সিস্টার নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দ কে ছিলেন আমরা অল্প বিস্তর সকলেই জানি, তবুও একটু জেনে নিই চলো। তো সিস্টার নিবেদিতা, যার আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল, ছিলেন একজন আইরিশ লেখিকা ও শিক্ষিকা। তিনি স্বামী বিবেকানন্দের ঘনিষ্ঠ শিষ্যা ও সহযোগী হয়ে ওঠেন। তিনি স্বামীজির ভাবধারায় গভীরভাবে অনুপ্রাণিত হয়ে 1898-এ ভারতে আসেন এবং হিন্দু ধর্ম, ভারতীয় সংস্কৃতি ও মাতৃভূমির সেবা নিজের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেন। স্বামী বিবেকানন্দ তাকে নিবেদিতা নাম দেন, যার অর্থ যিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন। তিনি নারী শিক্ষা, জাতীয়তা, বিজ্ঞান ও সাহিত্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। স্বামীজির প্রতি তার শ্রদ্ধা ছিল অপরিসীম এবং তিনি তাকে আদর্শ গুরু ও পথ প্রদর্শক হিসেবে মানতেন। দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থে তিনি স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিকতা, চিন্তাভাবনা ও জীবন দর্শনকে যে গভীরভাবে তুলে ধরেছেন। স্বামী বিবেকানন্দ তাকে অত্যন্ত স্নেহ ও আস্থার দৃষ্টিতে দেখতেন এবং তার মধ্যেই নারী শক্তির রূপ উপলব্ধি করতেন। ভারতের জাতীয়তাবাদের প্রথম যুগে সিস্টার নিবেদিতার ভূমিকা অনস্বীকার্য এবং এই গুরু শিষ্যার সম্পর্ক ভারতের ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে আছে। তো এই স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ার্শিপ পাঠ্যাংশটি স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক উপলব্ধি ও মাতৃ সাধনার প্রতি তার গভীর শ্রদ্ধা ও উপলব্ধির কথা কিন্তু প্রকাশ করে। এই অংশে সিস্টার নিবেদিতা তার নিজের দৃষ্টিভঙ্গিকে দেখেছেন, অনুভব করেছেন এবং বর্ণনা করেছেন স্বামীজির ঈশ্বর চিন্তা, বিশেষত দেবী মার অর্থাৎ মায়ের প্রতি তার আকুণ্ঠ ভক্তি ও তপস্যামূলক সাধনা। এই অংশে প্রথমে ধরা পড়ে স্বামী বিবেকানন্দের মধ্যে যে ঈশ্বর জ্ঞানের জাগরণ ঘটেছিল তা ছিল অদ্বৈতবাদের সঙ্গে যুক্ত, কিন্তু সেই অদ্বৈতবাদের মাঝেও তিনি দেবীর পূজাকে বা মাতৃভাবকে কেবল প্রতীক হিসেবে নয়, জীবন ও বাস্তব রূপেই উপলব্ধি করতেন। সিস্টার নিবেদিতা তার সঙ্গে থেকে উপলব্ধি করেন যে মা এই শব্দটি তার জীবনে কতখানি প্রভাব ফেলেছে এবং তার আধ্যাত্মিক পথ চলার কীভাবে দেবী দুর্গা বা কালী বা আদ্যাশক্তি এক অদ্ভুত ব্যক্তিগত চেতনার রূপ নিয়েছে। তিনি দেখেছেন স্বামী বিবেকানন্দ বারবার মা শব্দটি উচ্চারণ করতেন, যেন তিনি একজন জীবন্ত পরম আত্মীয়ের সঙ্গে কথা বলছেন। তার কাছে মা কেবল একটি ধর্মীয় প্রতিমা বা ধারণা নয়, বরং তা ছিল একটি জীবন শক্তি এবং এক অপার আশ্রয়, যেখানে তিনি ফিরে যেতে পারেন সব দুঃখ, সংশয় ও ক্লান্তি নিয়ে। একদিন স্বামীজি বলেন, তুমি জানো, আমি কখনো কিছুই নিজে করিনি, আমার যা হয়েছে সব আমার মায়ের কৃপায় হয়েছে। এই কথাগুলো তিনি কোনো ভক্তকে সন্তুষ্ট করার জন্য বলেননি, এটা ছিল একেবারে অন্তরের গভীর বিশ্বাস, এক ধ্যানমগ্ন আত্মসমর্পণ। তিনি মাতৃভাবের যে রূপটি চর্চা করতেন তা ছিল মা কালী বা আত্মশক্তির রূপে, যিনি সৃষ্টি, সংহার, করুণা ও শক্তির একত্রিত প্রতিচ্ছবি। সিস্টার নিবেদিতা লক্ষ্য করেন স্বামীজি মায়ের উদ্দেশ্যে গান গাইতেন, কালী স্তোত্র পাঠ করতেন এবং গভীর ধ্যানে লীন হয়ে যেতেন। তিনি মাতৃশক্তিকে উপলব্ধি করতে চারপাশে প্রকৃতি, জীবন ও সমস্ত জগতের অন্তরালে এক পরম শক্তি হিসেবে। তার চোখে মা ছিলেন সর্বত্র, সর্বব্যাপী। একবার তিনি বলেছিলেন, এই পৃথিবীর প্রতিটি প্রাণী, প্রতিটি নারী, প্রতিটি মায়ের মধ্যেই আমি আমার মাকে দেখি। তার এই দৃষ্টিভঙ্গি একাধারে ভক্তির গভীরতম পর্যায়ে, আবার অন্যদিকে ছিল এক শক্তিশালী সামাজিক বোধ। তিনি বিশ্বাস করতেন ভারতবর্ষের জাগরণ তখনই সম্ভব যখন দেশবাসী তাদের স্বজাতি বিশেষ করে নারীদের মধ্যে সেই দেবী মূর্তি বা মাতৃরূপকে দেখতে শিখবে। এই অংশে সিস্টার নিবেদিতা আরও ব্যাখ্যা করেন যে স্বামী বিবেকানন্দ মাতৃভক্তি কখনো অন্ধ বা কুসংস্কারচ্ছন্ন ছিল না। তিনি কখনো মূর্তি পূজার বাহ্যিক যে রীতি সেগুলোকে সব কিছু মনে করতেন না। তার কাছে মূর্তি ছিল এক প্রতীক, এক চেতনার বাহক। মা কালী তার কাছে শুধু শ্মশানের দেবী ছিলেন না, বরং ছিলেন জগতের সর্বশক্তি, একজন সত্যিকারের আত্মিক মা, যার কোলে সে আশ্রয় খুঁজতেন। নিবেদিতা তার লেখায় লিখেছেন কিভাবে তিনি এক রাতে স্বামীজিকে কালীতত্ত্ব নিয়ে কথা বলতে শুনেছিলেন। তার চোখ ছিল উদ্ভাসিত, কণ্ঠে আবেগ এবং গলার স্বর ছিল এক ধরনের আত্মবিস্তৃত অবস্থার মতো। স্বামীজি বলেছিলেন, মা নিজেই আমার প্রাণ, আমি তার সন্তান মাত্র, তিনি যা করেন আমি শুধু সেই পথেই চলি। এই কালীভক্তি, এই মাতৃচেতনা শুধু আধ্যাত্মিকতায় সীমাবদ্ধ ছিল না, আর একটি রাজনৈতিক বা সামাজিক ব্যাখ্যাও ছিল। স্বামী বিবেকানন্দ দৃষ্টিতে ভারতবর্ষ নিজেই এক মা, এই ভূখণ্ড, তার সংস্কৃতি, তার নারী জাতি সবই মাতৃমূর্তির প্রকাশ। কাজেই তার কাছে দেশ সেবা, নারী শক্তির জাগরণ এবং ধর্মজীবনের গভীরতম উপলব্ধি সবই এক সূত্রে বাঁধা। একবার তিনি নিবেদিতাকে বলেছিলেন, মাকে খুঁজে পাও মানেই জীবনকে সত্যের উপলব্ধি করা।
মানে জীবনের যে সত্য সেটাকে উপলব্ধি করা। এই অংশের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি স্বামী বিবেকানন্দের জীবনে কালী পূজা কেবল একটা আচার ছিল না, তা ছিল তার আত্মিক উপলব্ধির সর্বোচ্চ রূপ। তিনিই সেই সাধক যিনি অদ্বৈত জ্ঞান লাভ করেও মাতৃভাবের মধ্যে ঈশ্বরকে অনুভব করতেন। ঈশ্বর তার কাছে ছিল না কেবল একটি তত্ত্ব, বরং একটি স্পন্দনশীল সত্তা এবং স্নেহময়ী শক্তিশালী মায়ের রূপে যিনি সর্বদা সঙ্গে থাকেন। এভাবেই দ্য স্বামী অ্যান্ড মাদার রশ্মি বংশে সিস্টার নিবেদিতা অত্যন্ত আন্তরিকতা ও আবেগভাবে চিত্রিত করেছেন স্বামী বিবেকানন্দের হৃদয়ের কেন্দ্রস্থলে অবস্থানকারী এক মাতৃমূর্তিকে। তার আত্মজীবনীমূলক রচনার এই অংশ শুধু একজন সাধকের মাতৃভাবের প্রতি অনুরাগ নয়, বরং তা এক ধরনের আধ্যাত্মিক মানচিত্র, যেখানে ঈশ্বর দর্শনের চূড়ান্ত পর্যায়ে মা রূপেই পূর্ণতা পায়। তো এই ছিল পাঠ্যাংশের যে মূল বিষয়, সেটা আমি অল্প কথায় সারাংশ হিসেবে তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সামনে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, এবং এরকম যদি আরও ভিডিও পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।